মার ডাকো যাইও গিয়া, কারণ মার হোক বেশি মায় তোমার কষ্ট বেশি করছন, ঘুমু চানিছন, তোমার পেটো লইয়া ঘুমাইছন, তোমার কত জাত বিপদ আপদের সময় ডাক্তার মোল্লা মুন্সির বাজি মায় লইয়া দৌড়াইছন, বাপে করো আইয়া কইছন ও নেও টাকা 100, টুকটুকিয়ে যাইও আইতে 10 যাইতে 10, আর মেসাওর বাড়ি তাবিজ লইয়া আইও, তাইন করো উতন টাকা দিয়া, আর মায় আপনার আওলাদ বগলো লইয়া ডাক্তারের গেছে মোল্লার গেছে যাইনি না না মাতো না কেন? ও যে সময় নবীজি কইলা উম্মি তোমার মা তোমার মা তোমার মা, এর লাগি হদিস আইছে এক জিনিস রে 3 বার রিপিট করি কইলেও গুরুরে গুরুত্ব থাকে। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা ও ঈসা হোসাইন, ঈসা কইন আল্লাহ মনে কই জমানার মাঝে আমিও বড় জাননেওয়ালা, আল্লাহ কইলা রে ঈসা তুমি জাননেওয়ালা মানলাম, যাও তোরা সামনে অগ্রসর হও, আরো তোরা সামনে অগ্রসর হও। ঈসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হইলা, আল্লাহ কইলা ঈসা যাও তুমি সাগরের মাঝে দি ফলগি যাও, সাগরের মাঝে ঈসা আলাইহিস সালাম পড়লা, আল্লাহ কইলা ঈসা যাও, হঠাৎ সাগরের মাঝখানে গিয়া হঠাৎ তুমি সকারে তলে দি যাইবাই গিয়া, যে জায়গার মাঝে গিয়া তুমি বাহির হইবাই, বাহির হওয়ার লগে লগে দেখবা একটা পাথর আছে সমুদ্রের তলে, তা সারা সমুদ্রের তল দেশ একটা পাথর বড় প্রচন্ড আকারে, তুমি ওই সময় পাথর যে সময় পাইবাই, পাওয়ার লগে লগে তোমার আতর লাঠি দি পাথরটারে বাড়ি মারিও, বাড়ি মারার লগে লগে পাথরের মাঝখান তনে একজন মানুষ বার হইব, এই মানুষটা পাইবাই বর্তমান অবস্থায় সৈদ্যাত আছে, আল্লাহর বন্দা যখন সৈদ্যা শেষ করি লইব, তুমি আল্লাহর বন্দারে জিকার করিও ভাই তুমি নহত দিন ধরিয়া ও বুধ ভাই ভাই মাইটাই নানি বাড়ির গপ কিলা দেওয়া যায়। ও যুবক ঈসা আলাইহিস সালাম সামনে অগ্রসর, পানির মাঝে গিয়া বসছেন, টুকুত করি পানির তলে গেছেন, গিয়া হদেশ পাইছেন, বাবার লগে লগে দেখা যায় একটা প্রচন্ড পাথর, আল্লাহ জেলা নির্দেশ দিছে ওলা পাথর ফাইলাম, আল্লাহ কইলা রে মুসা তোমার হাতর লাঠি দি পাথরটা বাড়ি মারো, যেমনে মারছেন পাত্র বাড়ি, পাথর 2 খণ্ডিত ইয়া 2 টুকরা হয়ে গেছে গিয়া, দেখুন মাঝে একজন বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ সৈদ্যার অবস্থায় খালি করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর বান্দায় নামাজরত অবস্থায় নামাজ শেষ, ডাইনে সালাম বামে সালাম, আল্লাহর বান্দা শেষ আত্তাহিয়াত পড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া আল্লাহর বান্দা মুনাজাতের মাঝে খাড়া হইছে, আর খাড়া হইয়া আল্লাহ আইসা 100 বরস ধরি পাত্রের ভিতরে আমারে খাবার আই উড়ারায় বিন্দার, হায় আল্লাহ আমারে নামাজ পড়ানি লোয়ারায় পাত্রের ভিতরে, আজ তোমার মেখে আমারে বাড়ি মারি পাত্র তনে বাহরি লইল রে আল্লাহ, আল্লাহ আপনি ছাড়ার কেউ নাই, আপনার হুকুমে যেই নৌক আমারে পাত্র তনে বাহরি লইছন, মনে হয় আজ আমার শেষই পাত্রের ভিতরে নামাজ পড়া, আমারে যখন পাত্রের ভিতরে তনে তুমি পর্দা তনে আমারে আলাপ করিয়া আমারে প্রকাশ্যে তুমি লইয়া আইছ, মনে হয় এই জায়গার মাঝে আমার ইবাদত করা শেষ হয়ে যাব গিয়া, হায় আল্লাহ আমি তোমার কাছে কড় জুড়ে হইয়ান আরো একটা বরস আমারে তুমি অজমিন রাখো, হইয়া আল্লাহর বান্দা মুনাজাত করিয়া শেষ করি লাইছে, করার লগে লগে সালাম বিরাইয়া পিছনে চাইয়া দেখেন একজন মানুষ দারোগাত লাঠিয়ে গুয়াত লইয়া, লগে লগে লাঠির বেসাইয়া হইলা ভাই তুমি কোন কারণে, বলে বাইরে আমি আল্লাহর হুকুমে এই জমিনে আইসলাম, আল্লাহ আমারে বাটাইয়া দিছে তোমার গেছে আইতাম, আমি আইয়া পাত্রের লাঠি দি বাড়ি মারলাম, পাথর দি খণ্ডিত হইল, তুমি বার হইলাই, তুমি নামাজ পড়লাই, তুমি মুনাজাত করলাই, আর তোমার মুনাজাতের মাঝে শুনলাম তুমি একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বরস নাই 2 বরস নাই, তুমি 400 বরস তো নেও নয় ইবাদত করডাইনি। আল্লাহর বান্দা কইল হুজুর জি হয়, বলে ওই যে গীতা, বলে আমার কিন্তু হইছে না, আমি
আপনার 400 বরস ইবাদত করা দেখি আমি অবাক হইলাম। আমি দুনিয়ার মাঝে বর্তমান যুগের মাঝে শ্রেষ্ঠ একজন নবী, আমার নাম হইল ঈসা। আমি মনে করছিলাম আমার তনে আল্লাহ বিল্লাহ করনেওয়ালা, আমার তনে জাননেওয়ালা, আমার তনে জ্ঞানী, আমার তনে গুণী কোনো মানুষ নাই। এই পাত্রের ভিতরে আইয়া পাইলাম যে আপনার আল্লাহ জ্ঞানী গুণী আর আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষই জমিন নাই। আল্লাহর বান্দায় লগে লগে চকুর পানি ফালাইয়া কান্দন আরম্ভ করছে। আর কান্দন আরম্ভ করি হইল, রে ভাই ঈসা তুই নামারে মনে কথা হইলে রে ঈসা, তুই নামারে শর্মিন্দা করি লাইলে। আমি 400 বরস ধরি ইবাদত করি আর পাত্রর ভিতরে আল্লাহ একদিন আমারে উপাস রাখছে না, আল্লাহ একদিন আমারে খানির মাঝে কৈফত করছে না, একদিন আমার নমাজ খোঁজা হইছে না, আমার কোনো জিনিসের অসুবিধা হইছে না। এর বাদেও আমি আল্লাহর কাছে দুঃখিত। আখেরি জবানার নবী একজন আইবা, এনর নাম হইব মুহাম্মদ, আর এনর উম্মত হল অসংখ্য জমিন আইবা। আর ইটা আইয়া বছর বছর পাইবা, প্রত্যেক বছরের মাঝে সবে বরাত হইয়া একটা রাত পাইবা, সবে কদর হইয়া একটা রাত পাইবা। আইলা যদি এক সবে কদর কোনো আখেরি জবানার নবীর উম্মতে পাইলাই, তে আমার 400 বরস তনে আরো দামি হইল সবে বরাতর রাত। সুবহানাল্লাহ। যে সময় ঈসা আলাইহিস সালামে যেমনে শুনছেন আল্লাহর বান্দায় হইল সবে বরাতর রায় 400 বরস তনে আরো উত্তম ভালো, সবে কদর রায় 400 বরস তনে আরো উত্তম ভালো। লগে লগে ঈসা আলাইহিস সালামে লাঠি জমিন ফালায় আর ফালাইয়া কইন আল্লাহ আল্লাহ আমার 400 বরস ইবাদত লাগে না, আল্লাহ আমি নবীও লাগে না, আল্লাহ আমি বড় নাই আমি হরু, আল্লাহ আমার কুন্তা লাগে না। আল্লাহ তোমার কাছে একটা আবদার দিয়ার, ও নবীর উম্মত আমারে তুমি বানাইও। সুবহানাল্লাহ। যেমনে পাত্রের ভিতরে বেটাই উনছে একজন নবী বৈত্রা, আল্লাহ আমারে তুমি ওই নবীর উম্মত বানাইও। কারণটা গীতা ঈসা আলাইহিস সালামে মনে করছেন আমি নবী হইয়া তো আমি হইতাম পারতাম না, যদি আখেরি জবানার নবীর উম্মত হইয়া আমার বাটো যদি সবে কদর সবে বরাত মারি যায়, তে আমার নবী যে ফরমাইত্রা যে সবে কদর পাইল সবে বরাত পাইল, মাগরিবার পরে গোসল করিয়া 2 রাকাত নামাজ, ফাগুয়া বিল নামাজের পরে 2 রাকাত নামাজ পড়িব এবং শেষ তাহাজ্জুদের পর পর্যন্ত আমার বান্দা সবে বরাতর রায় তু জাগরি রইয়া 200 কুলিয়া যদি গরর মাঝে বইয়া খালি কই আল্লাহ ঈসা আলাইহিস সালামে নবী হইয়া সবে বরাত খুঁজিছই, আর আমরা রে তুমি আখেরি জবানার নবীর উম্মত বানাইয়া সবে বরাত পাবাইলাই রে আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করতাম কইয়া কোন বান্দায় যদি সারা রাত মসজিদে বইয়া খালি হয় আল্লাহ আমরা রে সবে বরাত দিছো, আল্লাহ আমরা রে সবে বরাত দিছো, তে নবী যে ফরমাইত্রা পাত্রর ভিতর আবিদর 400 বরস তনেও আরো বেশি ইবাদত হই যায়। এর লাগে আমার ভাই নহল দুস্থ বুজুর্গ বাপ লক্ষ্য কর, আমি আপনার সম্মুখে খোয়াত আসলাম, এর নাম হইল মুসা ও ঈসা। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিছলাম, ওরা মানুষ জিতা করিলাইতা। ও ঈসা আলাইহিস সালামর কওমের নাম হইল, বর্তমানে যারা মিজোরামের মাঝে যারা নাগা মানুষ আছে তারা হয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর ফুয়া। তারা হয় খানন কিদা মরিয়মর জন্ম হয়েছে আনা বাপে, আর তারা মনে করছে বাপ নাই তো আল্লাহর তরফ তো নে, ও কইছে তো আল্লাহর ফুয়া। ও যুবক, তো আদম আলাইহিস সালাম আনা বাপে নানি মাতো না আনা বাপে নানি, আদম আলাইহিস সালামের গেস্তনে হাওয়ারে বাহর সইন বাবা সইনি দা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া তৈয়ার সই খানো ব্যস্ত কয়দিন রোয়ার বাদে আল্লাহর